ও হো হো হো। হ্যাঁ ধীরে ধীরে, আমার চাপ নেই। সাটা ভাঙা। কি হয়েছে? হ্যাঁ সকালের রাস্তা পুরো ফাঁকা। আহা, অনেক দিন বাদে আজকে সকালবেলার রাইডে বেরোলাম। নমস্কার বন্ধুরা, আমি গৌরব, আপনারা দেখছেন অ্যাডভেঞ্চারাস রয়। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো মিড পয়েন্ট হচ্ছে দক্ষিণেশ্বর। তো এখন বাজে 5:47। মোটামুটি আমি বেশিক্ষণ লাগবে না আমার দক্ষিণেশ্বর পৌঁছাতে। তো তারপর ওখান থেকে যাওয়া হবে একটা ক্যাফেতে। ক্যাফেটার সম্ভবত নামটা আমি ভুলে গেলাম। ক্যাফেটার নাম হচ্ছে RVS ক্যাফে। ওরে ডান, পিছনে সবজি। বাইরে অনেক সবজি। তো আমার এই স্কুটি কেনার পর প্রথমবার দিল্লি হাই রোডে আমি যাব, সেই মজা লাগছে। কারণ স্কুটি কিনেছি 3 মাস হয়েছে মাত্র, তো সেরকম কোনো হাইওয়েতে এখনো যাওয়া হয়নি। হালকা হালকা রোদ উঠছে এবার। 5:51 বাজে। বাট এখন গরম নেই, এটাই হচ্ছে সব থেকে ভালো। বাট আসার সময় আই থিঙ্ক ফাটবে। বাট 2 দিন ধরে সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অতটাও গরম নেই। এখন বাজে 5:52। আমি মোটামুটি চলেই এসেছি। কতক্ষণ গিয়ে এখন দাঁড়িয়ে থাকতে হবে আমাকে, আর একটু পরে বেরোলে ভালো হতো মনে হচ্ছে। বেশি জোরে টানলে আমি মোটামুটি 15 মিনিটে পৌঁছে যাবো। তাই একটু আস্তে আস্তে চালানো যাক। আজকে নর্মালি সেরকম কিছু হবে না, জাস্ট সবাই আসবে, একটু আড্ডা হবে, ব্রেকফাস্ট হবে। তো আমার সাথে আজকে একটা ভাই যাবে। ও আসছে হচ্ছে বিধাননগর থেকে। ও আর ওর গার্লফ্রেন্ড। তাকে বলে দিয়েছি যে বাড়ি থেকে বেরিয়ে যা, কারণ ও গার্লফ্রেন্ডকে পিক আপ করবে, দেন আসবে। বেলগড়িয়া এই হাইওয়েতে যেহেতু রাস্তা একটু চওড়া করছে, এই লেনগুলো দিয়েছে, তো যাই জন্য এর পাশে যে চায়ের দোকানগুলো, ওগুলো সব ভেঙে দিয়েছে, মানে সব নিচে চলে গেছে। তো আগে এইসব জায়গায় পুরো চায়ের দোকান ছিল, এখন কিছুই নেই। কয়েকটা আছে, ওই এই দেখুন, এই যে এরকম টাইপের সব করে বসেছে, কি আর করবে।
তারাই বা কোথায় যাবে? তাদের এতদিনের ব্যবসা হঠাৎ করে তুলে দিলে দক্ষিণেশ্বরে দাঁড়াতে বলেছে, বাট বালি ব্রিজের সামনেই দাঁড়াই গিয়ে। এমনি আওয়াজ ভালোই আছে, এদিকে একটু নয়েজ সাপোর্ট করে দিলে সব হয়ে যায়। ও মাইক নেই না, মাইক নর্মাল কিনে নে না, বেশি দাম। মাইক এটা লাগে না, এটা নর্মাল মাইক চলে যাবে। তার জন্য একটা কনভার্টার কিনতে হয়, কনভার্টারটা দামি 4000 টাকা। আর আমি একটা দেখি আপনি বাড়ি থেকে চাই নেবেন। এ দাঁড়া, সাইড করে দাঁড়া, ফোনটা সুইচ অফ করে রেখেছি। ও তাহলে ডান দিকে ঢুকে না ব্রিজ থেকে নেবে, একটু তেল ভরবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো চ। অনেকক্ষণ দাঁড়ানোর পর দুজন এলো মাত্র, দুজন আসার পর এখন আমরা বেরোচ্ছি। সামনে ইন্দ্র আর ওর গার্লফ্রেন্ড আছে। দাঁড়া, ওরা পেট্রোল পাম্পে তেল ভরাবে। আর কোথায় জব জানি। সবাইকে হ্যালো, এটা আমার একটা দাদা। ও তোমার ভাই না? হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রাসী। ও তোমার গৌরব। না না, ওর বাড়ি বিধাননগর। ওর বাড়ি মোগরা, শিগাখালা, শ্রীরামপুর। শ্রীরামপুর আপনার ডান দিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে মোগরা। আর সামনে হচ্ছে সিগন্যাল। বর্ধমান 87 কিলোমিটার, তারকেশ্বর 35, শেওড়াফুলি 3 কিলোমিটার। দাঁড়া যাবে তো গাড়ি? ওখানে বসে বেশ জমিয়ে খাওয়া দাওয়াটাও হলো আর বসে আড্ডাটাও মারা হলো। খাওয়া দাওয়া ও আড্ডার পর যখন বাড়ি ফিরবো তার আগে একটু আরভিএসের শোরুমটা দেখে নিলাম। শোরুমটা মোটামুটি বেশ সুন্দরই ছিল। শোরুমে ঢোকার পর যা দেখলাম, মোটামুটি বাইকারসদের সব রকম গিয়ার্সই অ্যাভেলেবেল আছে। যেরকম আপনার জ্যাকেট থেকে শুরু করে হেলমেট, হাতের গ্লাভস, নি গার্ড, এলবো গার্ড সবই মোটামুটি পেয়ে যাবে। তো বেশ ভালো লাগলো। তারপর আমরা এখান থেকে দেখে সব কিছু তারপর বেরিয়ে গেলাম।
হয়েছে? গাড়ি ঘাটা ইয়ে করলাম, হ্যাঁ, ইয়ে করতে পুরোপুরি তো গাড়িটায় আওয়াজ হচ্ছিল তো। না না, আমার গাড়িতে না, হ্যাঁ, আমার গাড়িতে না, ওই গাড়ির থেকে ডাকলাম। দেখি স্টার্ট হচ্ছে না। না স্টার্ট ঠিক দিয়ে দেখেছিস? ঠিক দিয়েও দেখেছি। বলছি এদিকে চলে, ওখানে একা দাঁড়িয়ে থাকিস না। হাঁটা হাঁটে কিচ্ছু হবে না, আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরও গাড়িটা অন হচ্ছিল না, তো মেকানিক ছাড়া কোনো উপায় ছিল না। বাট আমাদের গ্রুপে আরও দুজন ছিল, তাদের ও ফোন করেছিল যে আসার জন্য, তো তারা আসছিল। ওকে তো একা ফেলে রেখে এভাবে চলে যাওয়া যায় না, যেহেতু গ্রুপে আরও দুজন আসছে, তাই আমরা বেরিয়ে গেলাম। বাড়ি যাওয়ার পথে ভিডিওটা বেশিক্ষণ আর কন্টিনিউ করিনি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি চ্যানেলটা নতুন খুলেছি, তাই আপনাদের সাপোর্ট খুবই দরকার। অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।